হাওড়া এলাকাতে এবার খুবই একটি অতিবৃষ্টির কারণে সেখানে যারা ফসলি জমি করেছেন তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শ্রমিকরা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা বাড়তি ক্ষতিপূরণ দেওয়ার ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে এবং বাংলাদেশে এবারে সবথেকে একটি সফল একটি কর্মযজ্ঞ হয়েছে যে ঈদুল ফিতরের সময় বাংলাদেশে সবসময় আপনি দেখেন যে শ্রমিকের একটি অসন্তোষ আমরা লক্ষ্য করি, কিন্তু মোটামুটি এবার সেটি আমরা লক্ষ্য করিনি এবং সরকার অত্যন্ত দক্ষতার সহিত এটি আমি মনে করি এটি পরিচালিত করতে পেরেছে। আমরা আশা করব যে শ্রমিক দিবসে শুধু বাংলাদেশের নয় বরং সারা বিশ্বের যারা মেহনতি মানুষ, যাদের শ্রমে গামে রক্তে এই পৃথিবীর সভ্যতা তৈরি হচ্ছে এবং একই সাথে এই যে নির্মাণশৈলী পৃথিবীর দিন দিন আরও উন্নত হচ্ছে, সুতরাং তাদের রক্তের শ্রমের ঘামের মূল্য যেন পরিশোধিত হয় এবং যারা রাষ্ট্র পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, এটি আমরা প্রত্যাশা রাখব। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমি আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এটি আমাদের শ্রমিক দলেরই প্রোগ্রাম। আমাদের দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকেই প্রথম একটি ওপেন জনসভায় বক্তব্য দেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে। আমি মনে করি এখানে শ্রমিক দলের বাহিরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল সবাই উপস্থিত হয়েছে। এটি একটি ভিন্ন বার্তা দিবে এবং রাজনীতিতে বিএনপির যে অবস্থান সেটির বিষয়ে আমাদের দলের চেয়ারম্যান হয়তো সুস্পষ্ট আরও বক্তব্য দেবেন বলে আমরা প্রত্যাশা করছি।